ফাইনালি আমরা আমাদের মিশন সান্দাকফু সিরিজের একদম লাস্ট এপিসোডে চলে এসেছি। মানে এটাই ফাইনাল এপিসোড। তো এই ভিডিওতে কি কি থাকতে চলেছে সেটা একবার বলে দিই। এই ভিডিওতে যেটা আমি আগের পর্ব বলেছিলাম যে আজকে আমরা সান্দাকফু থেকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজ তিনটেই দেখেছি। তো সেটাই থাকবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে, তো কন্টিনিউ করতে থাকো, বাকি কথা পরে হচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং। আমরা এখন একটু যাব উপরে ছাদে, মানে আমাদের যে হোটেল আছে ছাদ থেকে সানরাইজটা খুব ভালো দেখা যায়। আর আশা করি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কারণ ওয়েদার মোটামুটি আমি যা দেখলাম তাতে ক্লাউডই দেখাচ্ছে না, মানে ক্লিয়ার দেখাচ্ছে। তো আশা করি আজকে হয়তো দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। তো দেখা যাক। তো আগে দেখি কি হয় না হয়, তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। এমনি বাইরে যা ঘুটঘুটে অন্ধকার, জানি না কতটা কি দেখাতে পারবো। চলো উপরে, দেখতে থাকো। তো ফাইনালি আমরা সানরাইজ দেখতে ছাদে উঠেছি। মানে তো পেছনটা দেখো পুরো লাল, পুরো লাল একদম। আশা করি আজকে সানরাইজটা ভালোভাবে দেখতে পাবো এবং কাঞ্চনজঙ্ঘাটাও ভালোভাবে দেখতে পাবো। আমি জানি এখন কিছু দেখা যাচ্ছে না, কারণ এখন ভোর 4:30 বাজে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, অল্প অল্প আলো ফুটছে, আমার মুখটা পুরো দেখাই যাচ্ছে না। যাই হোক, মুখ থেকে লাভ নেই, পেছনের ইয়েটা দেখো, তাহলেই হবে। এখানে আমরা কজন মাত্র আছি, 3-4 জন আছি এখানে ছাদে উঠে অপেক্ষা করছি কখন সানরাইজ হবে। আশা করি 4:45 বা 5:15 মধ্যে উঠে যাবে। দেখা যাক। সবাই এখানে ওয়েট করছে। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। উফ। এই যে হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। 2 ডিগ্রি এখন টেম্পারেচার। কাল রাত্রে 4 ডিগ্রি অবধি ছিল, এখন দেখছি 2 ডিগ্রি টেম্পারেচার। এখন একটু একটু আলো ফুটেছে, মোটামুটি দেখা যাচ্ছে সবকিছু। আর আমাকেও মোটামুটি দেখা যাচ্ছে অল্প স্বল্প। এই যেটা হালকা মতো যেটা দেখছো, ওটা কিন্তু এভারেস্ট। দূর থেকে এভারেস্টটা দেখা যাচ্ছে হালকা করে। আশা করি একটু পরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। এই সানরাইজ সব থেকে বেশি ভালো দেখা যায় আল থেকে, কিন্তু আমরা সান্দাকফু থেকেই দেখে নিয়েছিলাম সানরাইজ। আল সান্দাকফু থেকে হেঁটে মাত্র 2 কিলোমিটার। আপনারা সান্দাকফু গেলে অবশ্যই আল থেকে সানরাইজটা একবার দেখে নিতে পারেন, দারুণ লাগবে। ফাইনালি দেখা হলো। এই যে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হলো পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত, যার উচ্চতা 8,586 মিটার, এবং এটি হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তোমরা যে হিমালয়ান মাউন্টেন ভিডিওটা দেখলে, হিমালয়ান মাউন্টেন রেঞ্জের প্রত্যেকটা রেঞ্জের কিন্তু এক একটা নাম আছে। সেই নামটা আমি শেয়ার করছি। আমার একটা দেখো ছবি দেওয়া থাকবে সামনে, ওখানে প্রত্যেকটা রেঞ্জের এক একটা নাম আছে। এই ছবিটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, এটা আমার নিজস্ব বানানো নয়। আর এই হচ্ছে সেই এভারেস্ট যেটা আগে দেখিয়েছিলাম। এখন সানরে পরে যা লাগছে, ও। এটি হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। এরপরে আসে কাঞ্চনজঙ্ঘা। সব কিছু দেখে নিয়েছি, এভারেস্ট, সানরাইজ অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা তিনটেই দেখে নিয়েছি। এবার বলো, দেখে কিরম লাগছে? আই এম অলওয়েজ অ্যামেজড। এবারেও দারুণ দুর্ধর্ষ ফাটাফাটি ফাটাফাটি। থেকে উঠে যা দেখলাম সেটা অপার্থিব একটা সৌন্দর্য, অসাধারণ, সারা জীবন মনে রাখার পক্ষে যথেষ্ট। তার কারণ হচ্ছে টোটাল হিমালয়ান রেঞ্জ, যেটা সান্দাকফু আসার মূল উদ্দেশ্য যেটা আমাদের, সেটা একদমই সার্থক হয়েছে। প্রচন্ড হাওয়া, হাত কনকন করছে ঠান্ডায়, কিন্তু এত মানুষ এখানে এসছেন, আমরাও আছি সঙ্গে। এটা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স, সারা জীবন মনে রাখার মতো একটি ঘটনা। অসাধারণ এক কথায়।
এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা জমে যাচ্ছে, এখন মনে হচ্ছে সোজা মানে লেপের তলায় গিয়ে ঢুকি। উফ, আমি হাতে গ্লাভস ফাভস পরে রয়েছি, মানে তাতেও মানে হাত গরম হচ্ছে না। ওই মাথা থেকেও লোকে সানরাইজ দেখতে উঠেছে, ওই দেখো এখান দিয়ে উঠে ওই মাথায় গিয়ে লোকে সানরাইজ, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট দেখতে উঠেছে। সে তো করতে এটা ভেঙে যায় যদি প্লাস্টিক। হ্যাঁ, মোটামুটি 5টা 15 থেকে 20-র মধ্যে সানরাইজ হয়েছিল, আর বাদ বাকিগুলো তার পরপরই হয়েছে, মানে সানরে পরে তারপরে পুরো জিনিসটা আর কি দেখা গেছে আর কি। তো ফাইনালি রুমে চলে এসেছি, আর আজকে তাড়াতাড়ি বেরোনো আছে। আজকে 9টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের আবার এনজেপি পৌঁছতে হবে। এই রাত 8টা 40-এ ট্রেন আছে এনজেপি থেকে, তো তার আগে আমাদের মোটামুটি পৌঁছতে হবে। সেজন্য আমাদের একটু তাড়াতাড়ি প্রিপারেশন নিতে হচ্ছে। তার বেশি কথা না বলে ফোনটা এখন চার্জে বসাই, তারপরে এই শেষ দিনের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আজকে যেহেতু আমাদের ফেরার দিন, তো ফেরার দিনে ব্রেকফাস্ট হিসেবে এখন নুডলস খাচ্ছি। আরো অনেক অপশন আছে, বাট আমি নুডলসটা নিয়েছি। খুবই ঘরোয়া, মানে ঘরোয়া নুডলস, মানে বাড়িতেও এরকম ভাবে বানানো হয়, ভালোই লাগছে খেয়ে। আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে, আমাদের ব্যাগ ফ্যাগ সব কমপ্লিট গোছানো, ব্রেকফাস্টও হয়ে গেছে, খুব ভালো খেয়েছি ব্রেকফাস্ট। এবার আমরা বেরোবো, আমাদের গাড়িও এসে গেছে। তো এবার আমাদের যেতে হবে সোজা এনজেপিতে। তো আজকের ভিডিওটা হয়তো খুব বেশি বড় হবে না, আজকের ভ্লগটা। এরপর তোমাদের সাথে আর অল্প কিছু কথা আছে, সেটা আমি এনজেপিতে গিয়ে বলবো, ঠিক আছে? এখন আমরা বেরোচ্ছি, তো বাকি কথা এনজেপিতে গিয়ে হবে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। এরপরে দিদির মনটা খারাপ, তাই তো? ভীষণ ভীষণ, পাহাড় থেকে যেতে ইচ্ছা করে না। এখন আমরা মানভঞ্জন যাব, আচ্ছা মানভঞ্জনে আমরা গাড়ি চেঞ্জ করব, করে আমরা যাব। আচ্ছা, তারপরে বাকি কথা আমি এনজেপিতে গিয়ে বলছি, ওখানে বলে আজকে ভ্লগটা আমি শেষ করবো, ঠিক আছে? আর খাওয়া দাওয়া কোথায় হবে? খাওয়া দাওয়া মাঝে রাস্তায় কোথাও মিরিক মিরিকের দিকে। আচ্ছা, মিরিক বাজারে খাওয়া হবে। তো চলো। হ্যাঁ, তো ফাইনালি আমরা এনজেপিতে পৌঁছে গেছি। তো আমার সাথে যারা এসেছিল তারা একটু এসি ওয়েটিং রুমে আছে, আমি একটু বাইরে বেরিয়ে তোমাদের সাথে বলছি। তো আমাদের এখানে পৌঁছাতে মোটামুটি 8 ঘন্টা লাগলো, 8 আওয়ার্স। আমরা ওখান থেকে মানে সান্দাকফু থেকে বেরিয়েছিলাম ওই 9টা 25-20 এরকম, আর পৌঁছালাম ওই 5:30 ওরকম, মানে পাক্কা 8 আওয়ার্স লাগলো। তো তার আগে আমরা লাঞ্চ ফাঞ্চ সেরে নিয়েছিলাম রাস্তায়, তো সেগুলো আর কি দেখালাম না। ফেরার জার্নিটা আমি আর দেখাইনি, কারণ একই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা ফিরেছি। তো আলাদা করে আর দেখালাম না কিভাবে এলাম না এলাম। আর হ্যাঁ, আমাদের এই সিরিজটা মানে পুরো মিশন সান্দাকফু সিরিজটা ওভারঅল কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কিন্তু কমেন্টটা করো। আর সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব অন্তত 150খানা সাবস্ক্রাইবার করে দিও। ভিডিওটা বেশি অত্যাধিক বাড়াতে চাই না, আমি জানি না যে কিরকম কি বানিয়েছি বা তোমাদের কেমন লাগবে না লাগবে কিচ্ছু জানি না। মোটামুটি হাতে 2-2.5 ঘন্টা সময় আছে, তো এর মধ্যে আমরা স্টেশনে ডিনারটা সেরে নেব, তারপরে হয়তো ট্রেনে উঠবো, দেখা যাক কি করি। এরপর জানি না আবার কবে ট্রাভেল ভিডিও আসবে, আবার কত বছর পর বেরোনো হবে, কোথাও বেড়াতে যাওয়া হবে। এটাই তাই প্রায় 2.5 বছর পর আমি গেছি না, তবে গেলে নিশ্চয়ই আমি আবার ভিডিও বানাবো। শেষে যে প্রশ্নটা সবার আসবে যে এই যে এত 2-3 দিনের বা 4-5 দিনের ট্যুরটা হলো, কত খরচা পড়লো পার হেড? সেটা আমি বলেওছিলাম যে আমি লাস্ট ভিডিওটা এটা বলবো, এবং এই ভিডিওটাই আমি বলছি। সেটা হচ্ছে আমাদের খরচা পড়েছিল পার হেড 10 to 12,000, ইনক্লুডিং কার ফেয়ার, হোটেল, সব কিছু মিলিয়ে আমাদের 10 থেকে 12,000 খরচা হয়েছিল। আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই, তোমরা আরও ডিটেলস জানতে পারো। আমি ডেসক্রিপশানে আমাদের যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তার ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন যে কত কী খরচা পড়তে পারে, আর তারাই পুরো ডিটেলস দিয়ে দেবে। ও
আর নিচে ডেসক্রিপশনে দেখো ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো চাইলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই। তুমি স্বপ্ন বুনেছ দার্জিলিং, তুমি হৃদয়ে ভেঙেছ দার্জিলিং, তুমি কাছে ডেকেছ দার্জিলিং, একা রাত জেগেছ। কাঞ্চনজঙ্ঘায় বুক ছুঁয়ে আমরা কুয়াশা মাখা কোনো এক কামরায় হাত ধরে আশ্রয় নিয়ে নেব কোনো অচেনা পাহাড়ি গ্রামে। কাঞ্চনজঙ্ঘা হাতছানি দিয়ে